কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিতের বহুপদ রাশিমালার অনুশীলনী 2.4 এর 2 এর অঙ্কগুলি করাবো। 2 এর অঙ্কগুলির মধ্যে বলা হয়েছে গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে নিচের প্রতিটি ক্ষেত্রে px এর একটি উৎপাদক gx কিনা তা নির্ণয় করো। 2 এর এখানে 3টি অঙ্ক দেওয়া আছে, প্রতিটি অঙ্কে px এবং gx এর মান দেওয়া হয়েছে। তো প্রথমে অঙ্কগুলি করার আগে তোমাদের গুণনীয়ক উপপাদ্যটি কি সেটা আগে জানতে হবে। গুণনীয়ক উপপাদ্যটি হলো কোনো বহুপদী রাশি px কে যদি x - a দিয়ে ভাগ করা হয় তবে pa = 0 হবে। আর একটু সহজভাবে বললে এরকম হয়, px বহুপদী রাশির ভাগশেষ pa যদি 0 হয় তবে px এর একটি উৎপাদক অবশ্যই gx হবে। তবে ভিডিওটি আর লম্বা না করে আমরা 2 এর 1 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 2 এর 1 নম্বর অঙ্কটি হলো px = 2x³ + x² - 2x - 1 এবং gx = x + 1। সুতরাং p - 1 - 1টা কোথা থেকে আসলো? যেহেতু x + 1 = 0, সুতরাং x হবে -1। তাহলে এই বহুপদী রাশিটির মধ্যে x এর মান -1 বসাবো। সুতরাং p - 1 = 2 * x এর মান কত? -1 হোল কিউব প্লাস x এর মান হচ্ছে -1 হোল স্কয়ার মাইনাস 2 * x এর মান হচ্ছে -1 পিছনে -1 = 2 * -1 তিনবার গুণ করলে হবে -1 প্লাস -1 হোল স্কয়ার হচ্ছে +1 মাইনাসে মাইনাসে প্লাস 2 এর সাথে 1 গুণ করলে হবে 2 পিছনে -1 = 2 এর সাথে -1 গুণ করলে হবে -2 প্লাস 1 প্লাস 2 -1 -1 প্লাস 1 কাটা গেল, প্লাস 2 -2 কাটা গেল = 0। তাহলে অঙ্কটির মধ্যে দেখা যাচ্ছে p - 1 এর মান কত আসলো? 0 আসলো। সুতরাং gx px এর একটি উৎপাদক হবে। আশা করি অঙ্কটা তোমরা ভালো করে বুঝেছ। 2 এর 2 নম্বর অঙ্কটির মধ্যে px এর মানও দেওয়া হয়েছে এবং gx এর মানও দেওয়া হয়েছে। সুতরাং p - 2 = -2টা কোথা থেকে আসলো? যেহেতু x + 2 = 0, সুতরাং x হবে +2, ডান দিকে গেলে হবে -2। অর্থাৎ এই বহুপদী রাশিটির মধ্যে x এর জায়গাতে লিখব -2। সুতরাং p - 2 = x এর জায়গাতে -2 বাইরে কিউব প্লাস 3 * x এর জায়গাতে -2 বাইরে স্কয়ার প্লাস 3 * x এর জায়গাতে -2 প্লাস 1 = -2 হোল কিউব, অর্থাৎ -2 তিনবার গুণ করতে হবে। গুণ করলে হবে -8 প্লাস 3 * -2 হোল স্কয়ার। -2 হোল স্কয়ার হচ্ছে 4 প্লাসে মাইনাসে মাইনাস 3 এর সাথে 2 গুণ করলে হবে 6 প্লাস 1 = -8 প্লাস 3 এর সাথে 4 গুণ করলে হবে 12 -6 প্লাস 1 = 12 থেকে 8 বিয়োগ করলে হবে 4 -6 এর সাথে +1 করলে হবে -5 4 থেকে 5 বিয়োগ করলে হবে -1। অর্থাৎ 2 এর 2 নম্বর অঙ্কটির মধ্যে p - 2 এর মান কত আসলো? -1, অর্থাৎ 0 আসেনি। তাই আমরা লিখতে পারি gx px এর একটি উৎপাদক হবে না। 2 এর 3 নম্বর অঙ্কটির মধ্যে px এর মান দেওয়া হয়েছে x³ - 4x² + x + 6 এবং gx দিয়েছে x - 3। সুতরাং p
P3 ইজ ইকুয়াল টু 3টা কোথা থেকে আসলো আশা করি তোমরা বুঝে গিয়েছো যেহেতু x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 x ইকুয়াল টু কত হবে 3 অর্থাৎ এই বহুপদী রাশিটির মধ্যে x এর জায়গাতে 3 বসাবো সুতরাং P3 ইজ ইকুয়াল টু x এর জায়গাতে লিখবো 3 বাইরে q মাইনাস 4 ইনটু x এর জায়গাতে 3 বাইরে স্কয়ার প্লাস x এর জায়গাতে 3 প্লাস 6 ইজ ইকুয়াল টু 3 কিউব হচ্ছে 27 মাইনাস 4 ইনটু 3 স্কয়ার হচ্ছে 9 প্লাস 3 প্লাস 6 ইজ ইকুয়াল টু 27 মাইনাস 4 এর সাথে 9 গুণ করলে হবে 4 9 36 প্লাস 3 প্লাস 6 ইজ ইকুয়াল টু 27 প্লাস 3 প্লাস 6 মাইনাস 36 পিছনে ইজ ইকুয়াল টু 27 3 আর 6 প্লাস করলে হবে 36 পিছনে মাইনাস 36 প্লাস 36 কাটা গেল ইজ ইকুয়াল টু 0 তার মানে এই অঙ্কটির মধ্যে P3 এর মান কত আসলো 0 আসলো সুতরাং gx px এর একটি উৎপাদক হবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তবে আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে